ইন্ডিয়ান বুলেটিন থেকে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ। বউবাজার বাড়ি ভাঙার ঘটনায় কড়া পদক্ষেপ পৌর নিগমের। ময়নাগুড়িতে ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। লাভলির স্বামী সৌম্যকে অপসারণ, বিজেপি সরকারকে জুমলা বলে কটাক্ষ মমতার। ভুল তথ্য ছড়ানো রুখতে মিথ বনাম রিয়েলিটি রেজিস্টার চালু নির্বাচন কমিশনের। ডুলি ছিঁড়ে পড়ল খনিতে, আসানসোল ইসিএল এ মৃত্যু 2 শ্রমিকের। এবার আসছি বিস্তারিত খবরে। বউবাজার বাড়ির দেওয়াল ভেঙে যাওয়ায় এবার শোকজ করা হচ্ছে কলকাতার পৌর নিগমের এলবিএস এর এবং ইএসই কে। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে তাদের দায়িত্ব যেমন থাকে তেমনি পুরনো বাড়ি ভাঙার ক্ষেত্রেও একইভাবে ওই আধিকারিকদের তত্ত্বাবধান করার কথা। তাই কাজে গাফিলতি হয়েছে বলেই মনে করছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ। মঙ্গলবার বউবাজার এলাকার 48 নম্বর ওয়ার্ডে রামকানাই অধিকারী লেনে কয়েকশো বছরের পুরনো বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এর পাশে লাগোয়া বাড়িটি ভেঙে প্রমোটিং হচ্ছিল। সেই কাজ করতে গিয়ে ঘটে বিপর্যয়। বিকট শব্দ ও কম্পনে আতঙ্ক ছড়ায় আশেপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যেও, যদিও এই দিনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, অনেকদিন আগেই বাড়ির লোকজন আশঙ্কা প্রকাশ করেছিলেন কাউন্সিলরের কাছে এবং থানায় অভিযোগ করেছিলেন। প্রমোটারকে এই নিয়ে বারবার আলোচনায় বসতে বললেও তারা বসেননি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল না। এরপরই ঘটনায় পদক্ষেপ গ্রহণ করে কলকাতা কর্পোরেশন। ময়নাগুড়িতে ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন ত্রাণ বিলির ক্ষেত্রে প্রশাসনের একটু সময় লাগবে, তবে সকলেই ত্রাণ পাবেন বলে এও জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার মমতা বলেন, ঘর বাড়ি মাথার আশ্রয় সব প্রশাসন করে দেবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝড়ে 5000 বাড়ির ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়েছে। আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা মূল্যায়ন করা হচ্ছে। প্রশাসন সবাইকে ত্রাণ সামগ্রী দিচ্ছে। কৃষকদের ফসলও ধ্বংস হয়েছে। প্রশাসন সব বিষয়ে খোঁজ নিচ্ছে। এর মধ্যেও অন্যদিকে এদিন চালসায় একটি গির্জায় গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি অত্যন্ত
নতুন নতুন তথ্যও দেওয়া হবে। কমিশন মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য ছড়ানো আটকানোর ক্ষেত্রে এই রেজিস্টার তৈরির বিষয়টি উল্লেখযোগ্য মাইল ফলক হয়ে থাকবে। গত 16ই মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে। সেই দিন কমিশন জানিয়েছিল যে এবারের নির্বাচনে ভুল তথ্য আটকানো তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। কমিশন জানিয়েছে ভুল তথ্যের বিস্তার ও মিথ্যা বর্ণনা বিশ্বব্যাপী অনেক গণতন্ত্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগ হয়ে উঠেছে। তাই তারা এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এটা বাস্তব তথ্যের ভান্ডার হিসেবে কাজ করবে, ফলে ভোটাররাও যে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে সচেতন হতে পারবেন। এখানে ইভিএম, ভিভিপ্যাট, ভোটার তালিকা, ভোটার পরিষেবা, নির্বাচন পরিচালনা সহ একাধিক বিষয়ে যে ভুল ধারণাগুলি আছে তা নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। সেই তথ্য যাতে মানুষ সহজে দেখতে পান, সেই কারণে এটি ইউজার ফ্রেন্ডলিও করা হয়েছে। খনির ভেতরে ডুলি ছিঁড়ে পড়ে মৃত্যু 2 শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ইসিএল এর সোদপুর এরিয়ার চিনাকুড়ি 1 নম্বর ও 2 নম্বর পিটে। মৃত 2 শ্রমিক ঠিকা সংস্থার কর্মী বলে খনি সূত্রে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে ঝুলন্ত ডুলির মেরামত করছিলেন 5 জন শ্রমিক, কিন্তু তাদের জন্য নাকি পর্যাপ্ত পরিমাণ কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে এমনটাই অভিযোগ। আচমকাই কাজ করার সময় ডুলিটি ছিঁড়ে পড়ে। খনিকের মধ্যে ওই 3 শ্রমিক ডুলি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও বাকি 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। একজন খনির ভেতরে তলিয়ে যান, অন্যজন ডুলির ওপরেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ, সিআইএসএফ বাহিনী ও ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি রয়েছেন আধিকারিকেরাও। এখনো পর্যন্ত এই ঘটনায় বেসরকারি খনি সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে ইসিএল এর সোদপুর এরিয়ার চিনাকুড়ি খনিতে বেসরকারি সংস্থা দ্বারা কয়লা উত্তোলিত হয়। মঙ্গলবার বিকেলে চিনাকুড়ি 1-2 নম্বর পিটে খনিতে নামার লিফট বা ডুলি মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎ ডুলির গাডায় ছিঁড়ে যায়। খনি গহ্বরের ডুলিটি পড়েও যায়। খনির একটি শ্রমিক তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। অন্য আরেকজন শ্রমিক ডুলির ওপরেই পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকেও মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চিনাকুড়ি খনিতে। অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যেতে বাধা দেয় অন্য শ্রমিকেরাও। তাদের দাবি বেসরকারি খনি সংস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দাবি